ও মেম্বার সাহেব, জুতার ফিতার দাম তো 20 থেকে 50 টাকা। 20 থেকে 50 টাকা মেরে খাওয়ার কারণে যদি জাহান্নামে যেতে হয়, বাড়ির 50,000 টাকা মেরে খেয়ে জান্নাতুল ফেরদাউস যাবেন? হ্যাঁ, বেটা আবার তাহাজ্জুদও পড়ে। রাস্তার কাজ এখনো পড়ে আছে, রাস্তাতে গাড়ি যাতায়াত করতে পারে না। এখান খাল, ওইখানটা খাল, ওই জায়গাটা ডোবা, ওই জায়গাটা খাল, রাস্তার টাকা সব পকেটে। বলেন এই নেতা মেম্বার সাহেব হজ করে কি কাজ করবে? কি করবে? জনগণের পাপ তো আল্লাহ তাআলা ক্ষমা করবে না, বুঝেননি কথা? জনগণের পাপ তো আল্লাহ ক্ষমা করবে না। যদি এই লোকটা আল্লাহর সাথে পাপ করতো, এই লোকটা যদি আজকে জেনা করতো, জেনা করে আল্লাহকে যদি বলতো, আল্লাহ এখন জেনা করে এলাম, তুমি ক্ষমা করো। জেনা আল্লাহর সাথে জড়িত পাপ। জেনা কার সাথে জড়িত পাপ? আল্লাহর সাথে জড়িত পাপ। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তোমার দরবার 2 হাত তুলে ভিক্ষা চাইছি মাবুদ, আমি জেনা করেছি, তুমি ক্ষমাশীল, তুমি দয়াশীল, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তোমার দয়া আশাধারী, তুমি ক্ষমা না করলে কেউ পৃথিবীতে ক্ষমা করতে পারেন। আল্লাহ এই আশায় তোমার দরবার ভিক্ষা চাইছি মাবুদ, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ এক পর্যায়ে বলবেন, যা তোকে আমি ক্ষমা করে দিলাম। অথচ জেনা বড় পাপ, কাবিরা গুনাহগুলোর মধ্যে একটি কাবিরা গুনাহ, বড় পাপ। তারপর আল্লাহ ক্ষমা করলেন কি করলেন না? করলেন। তবে ওই মেম্বার সাহেব যদি বাড়ির টাকা মেরে খায়, রাস্তার টাকা মেরে খেয়ে যে হজে মৌসুমে হজে গিয়ে, হজ কিন্তু এখন 2 জায়গায় হয়। কয় জায়গায়? 2 জায়গায়। এক মক্কাতে এক জায়গায় হজ হয়, 2 ফুরফুরা শরীফে হজ হয়। শুনেননি? আপনার হুজুর বলছে, এই আমার চেহারার দিকে দেখো, যদি তোমরা আমার চেহারার দিকে দেখো, তাহলে তোমাদের ছোট ছোট সাগিরা গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। জনগণ বলছে সুবহানাল্লাহ। জনগণের মাথাতেও গোবর, হুজুরের মাথাতেও 10 কেজি গোবর আছে। কেউ বোঝে না ধর্ম কি জিনিস, কেউ বোঝে না হাদিস কি জিনিস, কোরআন কি জিনিস। যে যেমন ভাবে বক্তব্য দিতে পারে সেই যেভাবে দিয়ে বেড়ায়, জনগণ বুঝে না। তো হজ কয় জায়গা হয় বললাম? 2 জায়গায়। তারপর হুজুর বলছে, যাদের টাকা পয়সা কম, যাদের টাকা নেই, তারা আমাদের ফুরফুরা আসবে, ফুরফুরা এসে মুরগি ছাগল দিবে, হজের মতো নাকি পাবে। শোনেননি বক্তব্য? আমার কথা বাড়াবাড়ি হচ্ছে মনে নাকি? শুনেছেন আপনারা? চাচারা আপনারা শুনবেন না, মোবাইল ঘাটেন না।